তো সকাল হতে না হতেই দেখো কত রোদ্দুর উঠে গেছে, এই দেখো। আর আমাদের কম্বল বেরিয়ে গেছে। বাবান সরে এসো, সরে এসো, তুমি বেরো, ওখান থেকে বেরোতে বলেছি আমি। দেখো সোনা কিভাবে দুষ্টুমি করছে, দেখো দড়ির মধ্যে, সরু দড়ি রে বাবা, সরু দড়ির মধ্যে দিয়েছি আমি, পড়ে যাবে এক্ষুনি কম্বলটা। দাঁড়া, ওকে মারতে হবে, না হলে হবে না। বেরো তুমি। কি হয়েছে, কি হয়েছে বলো? ধরবে না, কম্বল ধরবে না। তোমার এখানে দাঁড়াও। দেখো গাছ তো অনেক টাকার কিনেছি, সব গাছগুলো মরে যাচ্ছে, একটাও গাছ হয়নি আমার। এই দেখো টপের মধ্যে এই গাছটা হচ্ছে না, কোনো গাছই হচ্ছে না, কোনো গাছই লাগবে না। এই দেখো এই গাছটা ইস, আমার বাড়িতে জবা গাছ হয় না কেন জানি না, বুঝতে পারছি না। এটা জবা গাছটা কত শখ করে কিনেছিলাম, আর উপরন্ত এমনি তো ডাল এনে লাগিয়েছিলাম, কিন্তু একটাও হয়নি ডাল। আর ওই দেখো শুধু গাঁদা, ওই গাছটাই হচ্ছে, গাঁদা গাছটা। গোলাপ ফুল দুটো কিনেছিলাম, একটাও হয়নি, একটাও গাছ হয়নি, সব গাছ আমার লস, সব টাকা লস। আমার 150 টাকা লস হয়ে গেছে বন্ধুরা। এই দেখো অনেক টাকা আমি লস করে দিয়েছি। এই দেখো ডাল ভেঙে ভেঙে এই গাঁদা গাছগুলো লাগিয়েছে, কত সুন্দর হয়েছে দেখো। এই যে দেখো এগুলো সব ডাল ডাল দিয়ে লাগানো। আর এই দেখো এখানটা একটা ফুল ফুটেছে, কি সুন্দর লাগছে দেখো। এই ওই যে একটা কলি এসছে, এই যে দেখো করি। ওফ, রোদ ছেড়ে যেতে ইচ্ছা করছে না, কিন্তু কি করব, রান্না বান্না তো করতে হবে আমাকে। রান্না বান্না এখনো হয়নি। আর সোনাইকে সকালবেলা একটু খাইয়েছিলাম, তো ওই এখন হচ্ছে দেখো কাছাকাছি করলাম, তোমাদের দাদা ভাইয়ের সোয়েটার টোয়েটার সব ধুয়ে দিলাম ওদিকে। আর এই যে এখন রান্না বান্নার কাজে যাব। এখন স্নানও করতে ইচ্ছা করছে না, ঠান্ডা ঠান্ডা জল। তো চলো রান্না বান্নার ব্যবস্থা করি। আজ কি রান্না করব ভাবছি, কি রান্না করব। বাড়িতে শাক আছে, পালং শাক করব। বাবু পালং শাক খাবি? পালং শাক খাবি? ওই তো পালং শাক খাবি কি? যা ছুরি নিয়ে আয় বাবা, পালং শাক তুলি। চলো তাহলে দুটো পালং শাকই তুলে নিই। তো বন্ধুরা এই যে শাক তুলে নিয়েছি, আমাদের গাছের টাটকা শাক, পালং শাক। চলো এই শাক, গ্রামের দিকে বাড়িতে শাকসবজি লাগানোর এই এক সুবিধা জানো তো, কোনো একদিন যদি বাজারে না যাওয়া হয়, বাড়ির শাকসবজি দিয়েই কিন্তু রান্না বান্না করা হয় আমাদের। আজকে মাছ পাওয়া যায়নি, অনেকটা বেলা হয়ে গেছিল, তাই মাছ সব শেষ হয়ে গেছিল, যার জন্য আজকে ডিম রান্না হবে। শুধু কি ডিমের ঝোল দিয়ে ভাত খাওয়া হয় বলো তো? বাড়িতে যেহেতু শাক আছে তাই শাকটা তুলে নিলাম। এদিকে সোনাইকে বলছিলাম, সোনাই একটু আলু এনে দাও আমাকে, একটুও কথা শুনছে না জানো তো। তারপর বললাম আলু যখন আনতে পারবি না তাহলে আমার ভিডিওটা বন্ধ করে দে। দেখো না ক্যামেরার সামনে এসে হাসাহাসি করছে। বন্ধুরা মায়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। বন্ধুরা মায়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। বন্ধুরা লাইক করো, কমেন্ট করো, বন্ধুরা তারপর শেয়ার করো, বলো শেয়ার করো বন্ধুরা, লাইক দাও আমাদের ভিডিওগুলো, তখন তাদের তোমাদের ভালো লাগলে তো বন্ধুরা এই দেখো রান্না বসিয়ে দিয়েছি। এখানটা হচ্ছে ভাত হচ্ছে, ডিম সেদ্ধ ছিল, ডিম সেদ্ধগুলো ওইতে বাটিতে এই দেখো নামিয়ে রেখেছি। আর এই দেখো আলু, শিম আর একটু মূলো ছিল, ভাজা করছি।
এই যে আলু মূলো ডিম ভাজা, আর হচ্ছে পালং শাক, গাছের পালং শাক নিয়েছি। দেখো পালং শাকটা সেদ্ধ করে রেখে দিয়েছি। ডিমের জন্য দেখো আলু কেটে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি। এখানটা মিক্সিতে মশলা করলাম। আর দেখো সোনাইরা কি করছে, দেখো সোনাইয়ের বন্ধু এসছে খেলা করতে। রিতম এদিকে তাকাও, হাই করো। বাবা দেখো এই যে সোনাই খেলা করছে এখন বন্ধুর সাথে। রিতম তোমার বন্ধু এটা? ফ্রেন্ড হয়? বাবু ফ্রেন্ড হয় তোমার? তাহলে কে হয়? খেলা করছো তো ফ্রেন্ডের সাথে, তাই না? তাই না রিতম? দেখেছো? আমাদেরকে দেখাই, এই যে ডিমের আলুগুলো এখন ভেজে নিচ্ছি ভালো করে, এই দেখো। আর এই যে ডিম আলু ভাজা করেছি। আর এই যে পালং শাক হয়ে গেছে, আলু শিম মূলো ভেজে নিয়েছি, ভাজাগুলো হয়ে গেছে। আর এদিকে দেখো সবার শেষে করব চাটনি, তাই টমেটো রেখে দিয়েছি, কাজু কিশমিশ খেজুর দিয়ে চাটনি করব। আর এই যে দেখো এগুলো নামাই, চলো নামিয়ে নিই। ডিমের ঝোলটা ওদিকে বসিয়ে দিয়ে আসলাম। এখন তো আর কোনো কাজ নেই, ভাবলাম যে সোনাইয়ের এই জামার বালতিটা বাইরে বের করি, তো দেখি কোনটা গন্ধ আর কোনটা গন্ধ নেই। তো যেগুলো গন্ধ আছে সেগুলো হচ্ছে আমি সবগুলো আজকে সার্ফে ডুবিয়ে দেবো। কারণ দুদিন আগে তোমাদের দাদাভাই বলছিল সোনাইয়ের জামা থেকে নাকি প্রচুর পরিমাণে গন্ধ আসছে। জামা থেকে এত দুর্গন্ধ বেরোচ্ছে কেন, তার কারণও আছে। শীত পড়েছে থেকে সোনাইকে স্নান করার আগে কিন্তু আমি ওর পুরো বডিতে সর্ষের তেল মাখিয়ে স্নান করা। আর যেহেতু সোনাই এই জামাগুলো ডেলি ইউজ করে, যার জন্য তেল ছিটিয়ে একদম গন্ধ বেরোচ্ছে। প্রতিদিন সোনাইকে যেমন আমি তেল মাখিয়ে স্নান করাই, তেমনি কিন্তু প্রতিদিন ওর জামাগুলো আমি সার্ফ দিয়ে ধুয়ে কেচে দিই। তবুও এই গন্ধটা না সহজে যেতে চায় না। আজকে ভাবলাম চলো, এখন তো একটু বসেই আছি, তো ভাবলাম যে চলো সার্ফগুলো দিয়ে দিই। এখন যে কটা গন্ধ বেরোচ্ছে সে কটা একদম পুরো ডুবিয়ে দিই, কিছুক্ষণ রেখে দেবো। এখনো পর্যন্ত আমি স্নান করিনি। সার্ফে এগুলো ডুবিয়ে রেখে আমি ওদিকে রান্নাটা কমপ্লিট করে নিই। তারপর মোটর চালিয়ে 2 বালতি জল ভরে নেবো, গরম গরম জল। তারপর কাচাকাচি করে স্নান করে নেবো। সোনাইকেও স্নান করানো হয়নি, সোনাইকেও স্নান করাবো, আমিও নিজেও স্নান করব। সার্ফ জলে ততক্ষণ ওগুলো ভিজুক একটু, আর আমি চলে এলাম ডিমের ঝোলটা নামাবো। আর এদিকে হচ্ছে চাটনির জন্য দেখো একটু খেজুর, একটু কাজু কিশমিশ এগুলো হচ্ছে বের করে নিচ্ছি। অনেকে ধনেপাতা চাটনি বানিয়ে বানিয়ে খায়, তবে আমার কিন্তু একবারও করা হয়নি, আমিও বানাবো ভাবছি। তবে যখনই চাটনির কথা মনে আসে তখনই কিন্তু আমার এই টমেটোর কথাটা আগে মাথার মধ্যে আসে, জানো তো। ধনেপাতা অত মাথায় আসে না। চাটনির কথা বললেই যেন মনে হয় আমার মানে টমেটোর দিকে নজর পড়ে যায় আগে। তো আমাদের বাড়িতে যখনই চাটনি হয়, মানে যখনই চাটনি তৈরি করি আর কি, তখনই হচ্ছে আমি ওই টমেটো চাটনিটাই বেশিরভাগই করি। যখন আমার কাছে কাজু কিশমিশ থাকে না, তখন এমনি নর্মাল চিনি দিয়ে করে নিই। আর যেহেতু কাজু কিশমিশ খেজুর তিনটেই আছে, তো ভাবলাম যে চলো এগুলো শুদ্ধ অ্যাড করে দিই। দুটা যেহেতু একটু বড় বড় সাইজের ছিল, তার জন্য একটু কেটে কেটে ছোট ছোট করে নিচ্ছিলাম। আর এখন ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ডিমের ঝোলটা প্রায় হয়ে গেছে, তো এইবার হচ্ছে আমি একটু ধনেপাতা দেবো, তাই ধনেপাতাটা নিতে এলাম এখানে। বাড়িতে সবজি লাগালে এই এক সুবিধা, তাই না বলো তো? টুকটাক করে এসে নিচ্ছি, যেটা প্রয়োজন সেটা হাতের কাছে পেয়ে যাচ্ছি। গাছে টাটকা সবুজ ধনেপাতা কেমন লাগছে বলো তো? দেখতে দারুণ লাগছে না? বাড়িতে শাকসবজি লাগানোর মজাটাই আলাদা। কতটা আনন্দ লাগে। নিজের গাছ থেকে তুলবো, টুকটুক করে রান্নাতে দেবো, সবজি হলে সবজি কেটে কুটে রান্না করার একটা মজাই আলাদা। সবজি গাছ তো লাগাতে ভালো লাগে, কিন্তু জানো তো যত্ন করতে পারি না। ওই যে বেগুন গাছটা জল দেওয়া খুব কঠিন ব্যাপার। আমার তো এমনিতেই কোমরে ব্যথা, আর তোমাদের দাদাভাই তো সময় হয় না, তাও মাঝে সাঝে দেয় ও। আর আমি যতটা পারি ছোট ছোট জিনিসপত্রে দেওয়ার চেষ্টা করি জলগুলো। তো ওই আর কি, যা হয় তাতেই আমরা খুশি। তো এখন ডিমের ঝোলে আমি ধনেপাতাটা দিয়ে দিলাম। ধনেপাতা দিলে কিন্তু তরকারির স্বাদটা একটু অন্যরকম লাগে। ধনেপাতা তো সবসময় এমনিতে পাওয়া যায় না, এই শীতকাল এলেই কিন্তু বেশিরভাগই পাওয়া যায়। বন্ধুরা, সারাদিনের ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে, তাই এই পর্যন্তই রাখছি। এই ভিডিওর নেক্সট পার্টটা আমি পরের ভিডিওতে আনছি খুব তাড়াতাড়ি।